নাম্বার সিরিজের আজকে পার্ট 2 হবে। আগের দিনে যারা পার্ট 1-এর ভিডিও দেখেছিলে তারা পার্ট 2 ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। নাম্বার সিরিজের যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো আরও একবার মনে করিয়ে দিই। ডাইরেক্ট, স্কোয়ার বা কিউব, কোনো সংখ্যাকে গুণ করার পর যোগ করতে হয়, গুণ করার পর বিয়োগ করতে হতে পারে, থার্ড পয়েন্ট ভাগ করার পর যোগ করতে হতে পারে, ভাগ করার পর বিয়োগ করতে হতে পারে, 4 নম্বর স্টেপ ফর্ম, 5 নম্বর মিক্সড সিরিজ এবং 6 নম্বর হলো ইলজিক্যাল প্যাটার্ন। যাদের 15 নম্বর প্রশ্নটি হোমওয়ার্ক দেওয়া ছিল, যারা করতে পারোনি কিংবা যারা করেছো তারা একবার দেখে নেবে। দেখো, দুটো করে গ্যাপ আছে। প্রথম যে গ্যাপটা ছিল সেটার ডিফারেন্সগুলো দেখব। প্রথম গ্যাপটা কি হলো? 1, 4, 7। অর্থাৎ এখানে প্রতিটাতে কি হলো? 3 করে প্লাস হচ্ছে। এখানে প্রতিটাতে কি হচ্ছে? +3 করে হচ্ছে। দ্বিতীয়টিতে 2, 4, 6। এখানে +2। 3, 4, এখানটাতে যে সংখ্যাটা হবে সেটা হলো 5 +1। তাহলে এখানে 5 এই প্রশ্নটার উত্তর হবে। ওকে, নেক্সট। দেখো, তোমরা 16 প্রশ্নটি পারবে।
দেখো, প্রথমে 2, তারপর 3, 5, 7, প্রশ্নচিহ্ন 13, 17। এটা একটা প্যাটার্ন ফলো করছে, সেটা হচ্ছে প্রাইম নাম্বারের প্যাটার্ন, মৌলিক সংখ্যার। মৌলিক সংখ্যার প্যাটার্ন এই প্রশ্নটি ফলো করছে। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা যেসব সংখ্যাগুলোর 2 এবং যে সংখ্যাগুলো শুধুমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটাই মৌলিক সংখ্যা। তাহলে 7-এর পরে মৌলিক সংখ্যা হলো 11। এটা একটি ইলজিক্যাল প্যাটার্ন। দেখবে 5 স্কোয়ার, অর্থাৎ এখানের যে সংখ্যাটা আছে, মিডিল পোর্শনের যে সংখ্যাটা আছে, 5 স্কোয়ার করলে হয় 25। 6 স্কোয়ার যদি করে নিই, মিডিল পোর্শনের 6 স্কোয়ার যদি করে নিই, 36 হয়। 7 স্কোয়ার করলে 49। 8 স্কোয়ার 64। তাহলে এখানে কি হবে? এখানে 9 স্কোয়ার 81। এই প্রশ্নটাও একটা ইলজিক্যাল প্যাটার্নের মধ্যে আছে। নাম্বারের ডিফারেন্স বা গ্যাপ করে এটি হবে না। দেখো, আমাদের যে ইংরেজি ক্যালেন্ডারের মাসগুলো আছে, সেই মাসগুলো হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে জানুয়ারি মাস শুরু হচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাসে মোট দিনের সংখ্যা হয় 31 দিন। ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল 30, মে, জুন, জুলাই, আগস্ট। এখানে তাহলে আগস্ট অর্থাৎ 31 এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। এই প্রশ্নের এই ফরম্যাটগুলো কিন্তু ইলজিক্যাল প্যাটার্ন, এটাও
লজিক আছে, কিন্তু নাম্বারের ডিফারেন্স করে কিংবা কোনো ভাগ করে স্কোয়ার বা কিউব করে কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন আসবে না। এই প্রশ্নটিও ইলজিক্যাল প্যাটার্নের মধ্যে হবে। এখানে দেখো, নাম্বারের ডিজিট উল্টে দিলে হয় 16, এখানে নাম্বারের ডিজিট উল্টে দিলে হয় 25। এইভাবে প্রতিটা নাম্বারের ডিজিটকে উল্টে দিলে একটা প্যাটার্ন আসবে। প্যাটার্নটা বুঝতে পারবে কোন প্যাটার্নে প্রশ্নটি সাজানো আছে। এখানে দেখো, 4 স্কোয়ার হলে 16, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, এখানে হবে 9 স্কোয়ার। 9 স্কোয়ার করলে এখানটা হলো 81, এবং এখানের ডিজিটকে চেঞ্জ করে দেবো 18। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, নাম্বারগুলো কিন্তু কমছে, বাড়ছে না। দেখো, নাম্বারগুলো কিন্তু কমে যাচ্ছে। কত নাম্বার? প্রথমে আছে 132, দ্বিতীয়টিতে বলা আছে 129। কত কমলো? 3 মাইনাস হলো, তারপরে -5, -7, -11, -13। এখানে কত মাইনাস হবে? সবাই লক্ষ্য করবে, 3, 5, 7, 11, 13। এই আগের একটা প্যাটার্ন ছিল যে 3, 5, 7, 11, 13। এটা, এই সংখ্যাগুলো কি সংখ্যা? এই সংখ্যাগুলো কিন্তু প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে 13-র পরের মৌলিক সংখ্যা 17 হয়। এখন কি করব? 93 থেকে 17 বিয়োগ করে দেবো। 76 এই প্রশ্নটির উত্তর।
21 নম্বর প্রশ্নে প্রতিটা সংখ্যা কিন্তু স্কোয়ার নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে এবং এটি একটি প্যাটার্ন ফলো করছে। দেখো প্যাটার্নটি। এখানে দেখো 14 স্কোয়ার করলে 196, এটাই হলো। 12 স্কোয়ার করলে 144 হয়, 10 স্কোয়ার করলে 100 হয়। তাহলে 14, 12, 10 কত করে কমছে? 2 করে কমছে, তাই তো? তাহলে 10 থেকে 2 কমালে 8 হয়, 8-এর স্কোয়ার করলে হবে 64। দেখো এখানে দেখো একদম লাস্ট প্যাটার্নে আমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছি, সেটা হলো সংখ্যাগুলো 14 গুণিতকে আছে। 14, 14 2 28, 14 3 42, 42-এর পর 14 4 56। এখানে 56 করলাম। এখানে কোন সংখ্যাটা বসবে? এখানে বসবে 91 প্লাস 56। কেন হলো? কারণ দেখো এখানের যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা কিন্তু এদের দুজনকে অ্যাড করে হচ্ছে। তার ভিত্তিতে 91-এর সঙ্গে 56 অ্যাড করব, করলে হবে 147। আর উত্তরের 171-এর সঙ্গে 147 অ্যাড করে দেবো,
318 এই প্রশ্নটির উত্তর হবে। এখানে একটা কমন বিষয় লক্ষ্য করে দেখো, 10কে 2 দিয়ে গুণ করলাম, সেখান থেকে 2 বিয়োগ করলাম, 18 হলো। 18কে 3 দিয়ে গুণ করলাম, সেখান থেকে 3 বিয়োগ করলাম, 18 3 54, 54 থেকে 3 বিয়োগ করলে 51 হয়। ঠিক একই রকমভাবে যত গুণ করব তত বিয়োগ করব, এবং প্রতিটি ক্ষেত্রে কি হলো, এখানে যদি 2 দিয়ে গুণ করি, এখানে 3, এখানে 4 গুণ করছি, এখানে 5 গুণ করব, যত গুণ করব তত বিয়োগ করব। তাহলে হবে 5 গুণ করলে 200কে 1000, 1000 থেকে 5 বিয়োগ করলাম, উত্তর হবে 995। ডিফারেন্স করে নেব। নিচের যে সংখ্যাগুলো পরপর বসানো হয়েছে, সেখানে যে সিরিজটি কাজ করবে সেটা দেখো।
7 মানে হলো 2 কিউব থেকে 1 বিয়োগ করলাম। 2 কিউব মানে কত? 2কে 3 বার গুণ করলে 8 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হবে। এখানে 3 কিউব থেকে 1 বিয়োগ করলাম, 4 কিউব থেকে 1 বিয়োগ করলাম, 5 কিউব থেকে 1 বিয়োগ করলাম, তাহলে এখানে কত হয়ে যাবে? 215 অ্যাড করে দেবো 222-এর সঙ্গে। সংখ্যাগুলো ডিফারেন্স করে নেব। আবার এদের ডিফারেন্স করব। তাহলে একটা কমন প্যাটার্ন বুঝতে পারলাম। এখানেও 6 হবে। 21 হলো, এখানে 40 প্লাস 21। এখানে কিন্তু ডিফারেন্স করে নেব। 2.4 থেকে 2 বিয়োগ করলাম, 0.4 হলো। 3.3 থেকে 2.4 যদি বিয়োগ করি তাহলে হবে 0.9। 4.9 থেকে 3.3 বিয়োগ করলে হবে 1.6। 7.4 থেকে 4.9 যদি বিয়োগ করি হবে 2.5।
তাহলে নিচের সংখ্যাগুলো একটা প্যাটার্ন ফলো করছে, স্কোয়ার প্যাটার্ন। 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এখানটাতে হবে কত? 6 স্কোয়ার হয়ে যাবে। থ্রি পয়েন্ট সিক্স এর সঙ্গে 7.4 যোগ করে এখানে বসাবো। এগারো পয়েন্ট জিরো। দেখো এখানে প্রথমে 20, 12, 10, 13, প্রশ্নচিহ্ন 43.25। এখানের প্যাটার্নটি কিভাবে ফলো হচ্ছে, এখানে 12 যে সংখ্যাটা আছে সেই 12 সংখ্যাটা কিভাবে এলো? 12-র আগে যে 20 আছে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, তার সঙ্গে 2 যোগ করলাম। এইটা করলে কত হলো? 12 হলো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সেম একই প্রসেস 10 কিভাবে আসছে? 10 আসছে 12কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে তার সঙ্গে 4 যোগ করলাম, 10 এলো। ঠিক একই রকম 10কে 2 দিয়ে ভাগ করব, তার সঙ্গে 6 যোগ করব। আর একটু দেখো ভালো করে, কোথাও ভুল হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, 13 সংখ্যাটা হলো 10কে 2 দিয়ে ভাগ করলাম, 5 হলো, তার সঙ্গে 8 যোগ করতে হলো। আচ্ছা, তাহলে দেখো এইখানে 2 যোগ হলো, 4 যোগ হলো, তারপরে 8 যোগ হচ্ছে। অর্থাৎ এইগুলো যত যোগ হচ্ছে সেগুলো সব ডবল ডবল হয়ে যাচ্ছে। যত সংখ্যাটি যোগ করছে 2 দিয়ে তো ভাগ, এটা কমন হচ্ছে, কিন্তু যোগ করার সিস্টেমটা কিন্তু ডবল ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে 13/2 প্লাস 8-এর ডবল করব, 16 হবে। 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5 প্লাস 16, 22.5 এই প্রশ্নটার উত্তর হবে।
এটাকে আরেকবার বলে নিই। দেখো 20-র সাপেক্ষে পরের সংখ্যাটা 12 হলো কি করে। 20-র সাপেক্ষে পরের সংখ্যাটা 12 হলো এইভাবে, 20কে 2 দিয়ে ভাগ করলাম 10 হলো, 10কে 2 যোগ করলাম 12 হলো। ঠিক আছে, তারপরে দেখো 12 থেকে পরের সংখ্যা 10 হচ্ছে কি করে। 12কে 2 দিয়ে ভাগ করলাম 6 আসলো, তার সঙ্গে 4 যোগ করলাম 10 হয়ে গেল। তারপরের সংখ্যা 13 হলো কি করে। 10কে 2 দিয়ে ভাগ করলাম 5 আসলো, 5-এর সঙ্গে 8 যোগ করলাম 13 হলো। তাহলে দেখো যে আগের সংখ্যাটাকে তো 2 দিয়ে ভাগ করছি, এটা তো কমন, কিন্তু যে যোগগুলো করছি প্রথমে 2 যোগ করলাম, তারপরে 4 যোগ করলাম, তারপরে 8 যোগ করলাম, তাহলে কি হচ্ছে 2-এর ডবল 4, 4-এর ডবল 8। ঠিক তারপরে 13-র সঙ্গে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে তার সঙ্গে 8-এর ডবল 16 যোগ করব। তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে হয় 6.5, আর তার সঙ্গে 16 যোগ করলে 22.5 প্রশ্নটার উত্তর। এটা দেখো 4096 থেকে 2048 হলো, অর্থাৎ হাফ হয়ে গেল। হাফ কখন হয়, যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সংখ্যাটা হাফ হয়ে যায়। ওকে, ঠিক একই রকমভাবে 2048কে 2 দিয়ে ভাগ করলে তো 500 বার আসবে না, এইটা 4 দিয়ে ভাগ করতে হবে। 512কে 8 দিয়ে যদি ভাগ করি 64 হয়, 64কে 16 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 32 দিয়ে ভাগ করব, 1/8 হয়ে যাবে। দেখো 1, 2, 8, 33, 148, তারপরে কি হবে সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে। কি করবে দেখো, এখানে
2 হলো 1-এর ডবল 2 হয়ে যায়, কিন্তু 2-এর ডবল 4 হয় না। তাই কিন্তু 2 দিয়ে গুণ করলে প্যাটার্ন ফলো করছে না। কি করতে হবে? 1-এর সঙ্গে 1 গুণ করলাম, 1 হলো, তার সঙ্গে 1 স্কোয়ার করলাম, 2 হলো। 2-এর সঙ্গে 2 গুণ করলাম, প্লাস 2-এর স্কোয়ার করলাম, 2 2 4, আর এদিকে 2 স্কোয়ার 4, 8। এখানে 8 গুণিত 8, আচ্ছা এই প্রসেসটা কোথাও ভুল হচ্ছে, দাঁড়াও। আচ্ছা 8 গুণিত 3, দেখো এখানে একটা ব্যাপার আছে। প্রথমে 1 গুণ করলাম, তারপরে 2 গুণ করলাম, তারপরে 3 গুণ করলাম, ঠিক আছে? তো 8 গুণিত 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে 8 গুণিত 3 করলে 24, প্লাস 3 স্কোয়ার মানে হলো 9, 24 আর 9 33। এখানে দেখো 33 গুণিত 3-এর পরের সংখ্যা 4, প্লাস 4 স্কোয়ার, তাহলে 33-এর সঙ্গে 4 গুণ করলে হয় 132, প্লাস 4 4 16, 148। এখানে 148 গুণিত 5, যত গুণ করব তত স্কোয়ার করব, 5 স্কোয়ার, তাহলে হলো 740 প্লাস 25, 756 এই প্রশ্নটির উত্তর। 765, সরি। দেখো 30-এর অঙ্কটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিচ্ছি, যাতে তোমরা নিজেরা করতে পারো। আর এটা তোমরা নিজেরাই এখন করে নাও, পরে আর তোমরা করবে না আমি জানি। তো এখন তোমরা যদি এই প্রশ্নটার উত্তর বার করতে পারো তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে নিচে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু পরের ভিডিওতে এই প্রশ্নটার অর্থাৎ 30 নম্বর প্রশ্নের সমাধান কিভাবে হবে সেটা আমি পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে? আজকে এতটাই।